আর 5-7 জন লোক এসে যদি বলে আমাকে 500 টাকা দেন, এটা কি সমঝোতা? এটা সমঝোতা না, এটা চাঁদা। এই চাঁদা বন্ধ করা হোক। আমরা পরিবহন ব্যবসা করি, আমি ড্রাইভার ছিলাম, আমি এখন ট্রাক ব্যবসা করি, সাইডে আমার স্ট্যান্ড। আমরা আমাদের যে মন্ত্রী সমঝোতার মাধ্যমে যে চাঁদার কথা বলেছেন, আমি ওনার বলা হয়তো ঠিক হয় নাই, এটা বলবো যে সমঝোতার মাধ্যমে তেরান তহবিল নামে যে চাঁদা, আমি তাকে আহ্বান করব প্রত্যেক জায়গা থেকে তেরান তহবিল নামে যে সংগঠনগুলো আছে এগুলো বন্ধ করে দেওয়া হোক। তেরান তহবিল নামে সংগঠনগুলো বন্ধ করে দেওয়া হোক। এই তেরান তহবিলের নামে সর্ব জায়গায় তেরান তহবিলের সাইনবোর্ড বেচা, স্লিপ দিয়া রাস্তাঘাটে ড্রাইভারদেরকে হয়রানি করে, ড্রাইভারদেরকে মারধর করে। একটা ড্রাইভার তেজগাঁও থেকে যদি টাঙ্গাইল যায়, সে একজন লোক, আর 5-7 জন লোক এসে যদি বলে আমাকে 500 টাকা দেন, তখন কি এটা সমঝোতা হলো? তখন সে মাইরের ভয়ে, পিটার ভয়ে, তো তখন তাকে এই টাকা দিতে বাধ্য হয়, চাঁদা দিতে বাধ্য হয়। এটা কি সমঝোতা? এটা সমঝোতা না, এটা চাঁদা। এই চাঁদা বন্ধ করা হোক। আমি চাই পরিবহন সেক্টরে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চাঁদাবাজি হলো পরিবহন সেক্টরে। পরিবহন সেক্টর যেখানে যায়, পরিবহন, ট্রাক, বাস, মিনি বাস, সিএনজি থেকে প্রত্যেক সেকশনে চাঁদাবাজি হয়। সকল জায়গায় এই চাঁদাবাজিগুলো বন্ধ হোক এবং তেরান তহবিল নামে এই সংগঠনগুলো বন্ধ করে দাও। এগুলা দিয়া কোনো সদস্যর উপকার হয় না। আমি 3 সংগঠনের সদস্য, আমি 3টা সংগঠনের সদস্য। আমার একটা গাড়ি এই স্ট্যান্ডে পড়ে গেছে ভোটের রাত্রে, যার ক্ষয়ক্ষতি হলো 15 লক্ষ টাকা। আমি 3 সংগঠনে এই মাঠটা পরিচালনা করে 3 সংগঠন থেকে এখন পর্যন্ত আমি কোনো সাড়া পাই নাই। তারা আমাকে লাস্ট ডিসিশন দিয়েছে, তাদের দুঃখ প্রকাশ ছাড়া তারা কিচ্ছু করার নেই। আমার গাড়িটা ক্ষয়ক্ষতি হচ্ছে 15 লক্ষ টাকা। আমি প্রতিদনিক এই মাঠে আমি প্রতিদনিক 140 টাকা চাঁদা দেই। আমি 140 টাকা চাঁদা দেই। ভোটের রাত্রে আমার গাড়ি ফুরে ফেলছে তারা, কিন্তু আমি এখন পর্যন্ত 3 সংগঠনের কাছে আমি তাদের কাছে কোনো বিচার পাই নাই। এই যে আমি যে তাদের কাছে চিঠি দিয়েছি, সেই চিঠির কপি পর্যন্ত আমার কাছে আছে, আমি দেখাতে পারবো। তারা এবং হাইওয়ে রাস্তায় সারা বাংলাদেশে সকল জায়গায় চাঁদাবাজি হয়। এই তেরান তহবিলের নামে চাঁদাবাজি হয়, পৌরসভার নামে চাঁদাবাজি হয়। আমি বলবো এই সকল তেরান তহবিলের এই সংগঠনগুলো বন্ধ করে দাও। আমাদের কোনো উপকার হয় না কোনো সংগঠন দিয়ে, আমাদের কোনো সদস্যের কোনো উপকার হয় না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।